আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি পবিত্র শহর মক্কাতে। আমরা এখন যেখানটায় আছি খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গায়। প্রতিটা মুসলমানই আশা করি এটা জানে। সামনে যে পাহাড়টা দেখতেছেন এটার নাম হলো জাবালে রহমত বা রহমতের পাহাড়। আমি তার পাশটা একটু দেখাই। এটা হলো আরাফাতের ময়দানের পাশেই। যারা উমরা করতে আসে সবাই এই জায়গাটায় জিয়ারত করতে আসে। দেখেন কি পরিমাণ মানুষজন। হাজার হাজার মানুষ, বেশি সবাই আসলে মূলত উমরা হাজি। এগুলা আসলে এরকম শো আপ হয়। তো এই জায়গাটায় আমরা বিদায় হজের কথা জানি। পিছন দিয়ে দেখা যাচ্ছে যে একটা এই যে হ্যাঁ এই যে এখানটায় আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে দাঁড়ায় বিদায় হজের ভাষণ দিয়েছেন প্রায় ১.৫ লক্ষ সাহাবীর সামনে। এবং ওটাই ছিলেন ওনার শেষ হজ। দেখেন কত বড় পাহাড়। এই পাহাড়টার উপরে উনি দাঁড়িয়ে বিদায় হজের ভাষণ দিয়েছেন। তো আল্লাহর কাছে হাজার শুকরিয়া এই জায়গাটা নিজের চোখে দেখার সৌভাগ্য হলো। আল্লাহ যদি ভবিষ্যতে কখনো বড় হজ করার তৌফিক দেয় তখন আবার এই জায়গাটায় আসা হবে বা আরও যদি উমরা করি। কিন্তু যেহেতু প্রথমবার দেখে আসলে খুবই ইমোশনাল হয়ে গেলাম যে আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। আমাদের নবীজি এই জায়গায় দাঁড়িয়ে, আমি দৃশ্যটা একটু কল্পনা করার চেষ্টা করতেছি, প্রায় ১.৫ লক্ষ সাহাবী তাদের সম্মুখে উনি এই পাহাড়ের উপরে দাঁড়িয়ে বিদায় হজের ভাষণ দিয়েছেন। এবং বিদায় হজের ভাষণ দেওয়ার কিছুদিন পরেই আমাদের প্রিয় নবী উনার ওফাত হয়। দেখেন অনেক মানুষ, অনেকেই উপরে উঠতেছে। এই যে এই জায়গাটায় দাঁড়িয়ে পাথর মানে ওই পিলার দ্বারা ইন্ডিকেট করা হয়েছে যে ওখানে দাঁড়িয়ে আমাদের প্রিয় নবী বিদায় হজের ভাষণ দিয়েছেন। কত দেশের মানুষজন এখানে এসে মিলিত হচ্ছে। তো আমরা আলহামদুলিল্লাহ পাহাড়ের উপরে উঠবো, যেখানে দাঁড়িয়ে আমাদের নবী বিদায় হজের ভাষণ দিয়েছেন সেখানটায় আমরা উঠবো এখন। তো ইনশাল্লাহ আমরা পাহাড়ের দিকে রওনা দিলাম। ওই পাহাড়টায় উঠবো। মোটামুটি ছোট দেখা যাচ্ছে কিন্তু দেখেন পুরোটাই পাথরের পাহাড়। এখানেও অনেক বাংলাদেশি খাদেমকে দেখা যাচ্ছে। দেখেন হাজার হাজার মানুষ উপরের দিকে উঠতেছে এবং পুরাটাই পাথরের পাহাড়। দেখেন নারী পুরুষ বাচ্চা কাচ্চা সাহস করে সবাই উঠতেছে। সুবহানাল্লাহ। মানুষ এই জায়গাটা প্রিয় নবী যেখান থেকে ভাষণ দিচ্ছে ওই জায়গাটা ওঠার জন্য মানুষ দেখেন কত কষ্ট করতেছে।
এই যে বাংলাদেশে এক ইয়া হাবিবি ভাই, কেমন লাগতেছে? ও আচ্ছা আচ্ছা, এটা মাউন্টেন। মাউন্টেন মানে জানো কি? ও হিল। দেখেন পুরাটাই পাথর, একদম পাথরের পাহাড়। মানুষ এদিক দিয়ে উঠার চেষ্টা করছে। ইয়া হাবিবি, লাইনে দেয় তো, লাইনে। সুবহানাল্লাহ, দেখেন মানুষজন। এই জায়গাটা একটু জ্যাম হয়ে গেছে। দেখেন মানুষজন, অনেক কষ্ট হচ্ছে উঠার জন্য, উঠার সময়। তবুও মানুষজন আসলে ওই জায়গাটা দেখার জন্য, যেখানে দাঁড়িয়ে বিদায় হওয়াদের ভাষণ দেওয়া হচ্ছে, ওই জায়গাটা দেখার জন্য কি কষ্ট করতেছে মানুষজন। এই যে দেখেন এগুলো। চলে আসলাম একদম মেন জায়গায়। এই পাশে বাংলায় একটা হাদিস দেওয়া আছে, এখানে এসে কেউ যাতে দোয়া না করে, নামাজ না পড়ে, সেটাই এখানে লেখা আছে। এর মধ্যে অনেকে এখানে এসে মুনাজাত করতেছে, এটাকে বিদাত বলা হচ্ছে। এই যে এখানে বলে দিছে পাথরটা ধরা যাবে না, ছোঁয়া যাবে না, চুম্মা দেওয়া যাবে না, বিদাতগুলো এখানে তুলে ধরা হয়েছে। তবুও মানুষজন এই যে কি করতেছে, আসলে এটা হলো অতিরিক্ত বাড়াবাড়ি বলা যায়। এই যে মুনাজাত দিচ্ছে, ওরা চুম্মা দিচ্ছে। দেখেন কত মানুষ এই জায়গায় উঠে। মানে এখানে যারা দায়িত্বে আছে তারা বারবার বলে দিচ্ছে এখানে নামাজ পড়া করা হারাম, যাতে কেউ না করে। তো ভিডিওটা শেষ করব। মানে চিন্তা করতেছিলাম যে ওই সময় হিজরি কত সনে সেটা আমার মনে নাই, ১৬ লক্ষ সাহাবীর সামনে এই জায়গাটা দাঁড়িয়ে উনি বিদায় হজের ভাষণ দিয়েছেন। এবং এই যে দেখেন বারবার নিষেধ করতেছে, তবুও এখানে নামাজ পড়তেছে মানুষ। সে যাই হোক, দেখেন এই চারপাশে সাহাবীরা ছিল। তখন তো মরুভূমি ছিল চারপাশে, এরকম গাছপালাও ছিল না। দেখেন কিভাবে পাথরগুলো একটার উপরে আরেকটা হয়ে আছে। তো ভিডিওটা শেষ করব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।